নমস্কার বন্ধুরা, রিও রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে একটা খুব টেস্টি অ্যান্ড হেলদি রেসিপি শেয়ার করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি একটা পাত্রের মধ্যে ওই 3 কাপ মতো চাল নিয়েছি, তার সাথে আমি 1 কাপ তুরের ডাল নিয়েছি। চাল আর ডালটাকে আমি মোটামুটি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। চলো এবার সাম্বারটা তৈরি করে নেওয়া যাক। আমি প্রেসার কুকার বসিয়েছি, দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। প্রেসার কুকারটা একটু গরম হবে। এরপর আমি ছোলার ডাল খানিকটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, একটুখানি ছোলার ডালটা দিয়ে দিলাম প্রেসার কুকারে। ছোলার ডালটা দেওয়া হয়ে গেলে আমি কিছু সবজি কেটে নিয়েছিলাম, সবজিগুলো এক এক করে দিয়ে দিলাম। সবজিগুলোর মধ্যে সজনে ডাঁটা, কুমড়ো, লাউ, টমেটো এই সমস্ত ছিল। তোমাদের পছন্দ মতো তোমরা সবজি দিতে পারো। সবজিগুলো প্রেসার কুকারে ভালোভাবে দিয়ে তারপরে খানিকটা জল দিয়ে দিলাম। জলটা বুঝে দেবে তোমরা। এরপর খানিকটা নুন দিয়ে দিলাম, 1 চামচ মতো নুন দিলাম। এক চামচ মতো হলুদ দিয়ে দিলাম। ছোট চামচে 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দু চামচ মতো সাম্বার মশলা দিলাম। আর ওইদিকে দেখো রিও ঘোরাঘুরি করছে। সমস্ত কিছু দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব, যাতে করে মশলাগুলো সব সবজির সাথে মিশে যায়। প্রেসার কুকারের ঢাকনাটা আটকে নেব। 5 থেকে 6টা সিটি পড়বে, তার জন্য ওয়েট করব সব সবজিগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এইদিকে দেখো প্রেসারের সিটি পড়ে গেছে 5 থেকে 6টা মতো। প্রেসারের ঢাকনাটা আমি খুললাম, খুলে দেখো সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। সবজিগুলো একটু গোটা গোটা আছে, তো এটাকে আমি একটু স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নেব ভালো করে। সবজিগুলো একটু ভাঙা ভাঙা হবে। আর এইদিকে আমি একটা ননস্টিক প্যান নিয়েছি, তার মধ্যে কিছুটা তেল নিয়েছি, তার মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়েছি আর 1 চা চামচ মতো সর্ষে দিয়েছি, আর 10 থেকে 12টা কারি পাতা দিয়েছি। দেওয়ার পর এটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে কালারটা চেঞ্জ হলে একটু। আর এইদিকে যে আমি কড়াইতে ফোড়নটা রেডি করেছিলাম সেইটা তারপর প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। প্রেসার কুকারের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে নিলাম।
এবার আমি ধোসার ভেতরে আলু মাখা তৈরি করার জন্য আমি প্রেসার কুকারে 3টে মতো আলু মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম, দিয়ে খানিকটা জল দিয়ে দিলাম। এবার প্রেসারে সিটি দিয়ে নেব, 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। 6 থেকে 7টা মতো কারি পাতা দিয়ে দিলাম, আর একটু আদা কুচি দিয়ে দিলাম। তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। সব জিনিসগুলো একটু ভালোভাবে নাড়িয়ে নিলাম। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হলে এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে নিলাম, একটু সাম্বার মশলা দিয়ে নিলাম। দেড় চামচ মতো নুন অ্যাড করলাম। ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। তারপর আমাদের স্ম্যাশ করা আলুটা এর মধ্যে ভালোভাবে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজগুলো কিন্তু বেশি ভাজা করলে হবে না, হালকা ভাজা করতে হবে। এবার আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এদিকে দেখো আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি যে চাল আর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম 4 থেকে 5 ঘন্টা, ভেজানোর পর একটা মিক্সিং জারে চাল আর ডাল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। সেই পেস্টটা 12 ঘন্টা রেখে দিয়েছিলাম নর্মাল টেম্পারেচারে। 12 ঘন্টা পর দেখো ব্যাটারটা ঠিক এইরকম হয়েছে। খুব বেশি পাতলা নয়, আবার খুব বেশি ঘনও নয়। এবার আমি তোমাদের ব্যাটারটা দিয়ে ধোসা তৈরি করে দেখাবো। একটা ফ্রাইং প্যান নিয়েছি, তার মধ্যে আমি একটুখানি তেল নিয়ে নিয়েছি। তেলটা দেওয়ার পর তেলটা যখন পুরো গরম হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই থাকবে। তারপরে আমি তাওয়াটার মধ্যে একটু জল ছিটিয়ে নিলাম। জলটা ছেটানোর পর জলটা একটা সুতির কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে, পুরো শুকনো করে মুছে নিলাম। এবার আমি আস্তে আস্তে ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি। এবার যে আলু মাখাটা রেডি করেছিলাম ধোসার ভেতরে দেব বলে, সেটা আস্তে আস্তে দিয়ে নিচ্ছি। যতটা লাগবে ততটাই দিতে হবে। তো দেখো আমাদের টেস্টি অ্যান্ড হেলদি ধোসা রেডি। আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি।